গুড মর্নিং। আমার গলা একদম ভাঙা, আর আমরা এখন একটু সাইট সিইং করতে বেরিয়েছি। গোটা পাঁচেক মন্দির আমরা দেখবো আজকে। আর প্রথমেই আমরা মণি মন্দিরে চলে এসেছি। এই যে কুয়েলি আসছে। প্রথমেই আমরা মণি মন্দিরে চলে এসেছি। এরপরে আরও গোটা পাঁচেক মন্দির আমরা এখানে দর্শন করব। এই মণি মন্দির ঢুকতেই এখানে গোশালা আছে। এখানে গোশালা আছে চটিকটি সামনে। আর এই হচ্ছে মণি মন্দিরের কম্পাউন্ডটা। পুরো মন্দিরে প্রায় 151টা শিবলিঙ্গ আছে। এই পুরো মন্দিরে প্রায় 151টা শিবলিঙ্গ আছে। দারুণ লাগছে, অসাধারণ কারুকার্য করা আছে এখানে। এইটা হচ্ছে বেনারসের দুর্গা মন্দির। এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। আমি ভেতর থেকে ঘুরে এসেছি এবং ঠাকুরের অসাধারণ মূর্তি ভেতরেই আছে। এখন আমি চলে এলাম তুলসী মানস মন্দিরে। এখানে পুরো রামায়ণের কাহিনীটা ভেতরে খোদাই করে রাখা আছে দেওয়ালে। এটা হচ্ছে ত্রিদেব মন্দির। এখন বুঝতে পারছি না ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু অ্যালাউ করবে কিনা। এখানে আমরা এখন প্রবেশ করব। এইটা হচ্ছে মন্দিরের বাইরের দিকের এন্ট্রান্সটা। ভেতরে একটু ভিডিও করতে দিল। এই সংকটমোচন মন্দিরে আমরা এইমাত্র গেলুম। সেখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নয়। ব্যাগ মোবাইল ফোবাইল আগেই নিয়ে নিয়েছে। আর ভেতরটা অসাধারণ সুন্দর, একটু হেঁটে ভেতরে যেতে হবে। এখানে এলে অবশ্যই কিন্তু এই সংকটমোচন মন্দিরে দর্শনটা একটু করে নেবেন। রাস্তা দিয়ে যাওয়ার টাইমে এই অসাধারণ সুন্দর বাড়িটিকে দেখলুম আমি। ले लीजिए, फोटो वीडियो भी बना देगा ना। আমরা এখন সারনাথে চলে এসেছি। তো এখানে গাইড বলছিল 50 টাকা করে একজনকার নেবে। তো আমরা গাইড ফাইড নিয়ে নিই, একদম সারনাথে ডাইরেক্ট চলে এসেছি। এবার এখানে যতগুলো মন্দির আমরা দেখে এখান থেকে আমরা ব্যাক করে যাব। আর আমার সত্যি কথা বলতে গলা একদমই খারাপ, মানে বেশি কথাও বলতে পারছি না। এখানে গৌতম বুদ্ধের 5 শিষ্য এবং গৌতম বুদ্ধের মূর্তি স্থাপন করা হয়েছে। আমার একদম সামনে রয়েছে ধামেক স্তূপা। এটা একদম সলিড স্তূপ। এর ভেতরে ঢোকার জন্য কোনো দরজা বা জানলা কিছু নেই। আর কথিত আছে যে এখানে গৌতম বুদ্ধের কিছু মনে হচ্ছে চুল, আমি যতদূর শুনেছি, আমি শিওর নয়, সেটি এখানে সংরক্ষণ করে রাখা আছে। তো এইটা একটু সারনাথের সারাউন্ডিংসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। কিছু কিছু জায়গায় অসাধারণ কারুকার্য করে রাখা আছে।
গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন কথা এই দেয়ালে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আয়ুর্বেদ মহামন্দির, আমি এটার কোনো নাম কখনো শুনিনি। তো সারনাথ থেকে ফেরার টাইমে আমাদের যিনি অটোওয়ালা আছেন, ইনি আমাদের এখানে নিয়ে এলেন, বললেন মন্দিরটা নতুন হয়েছে, একবার দেখে যান। তো বিশাল বড় এলাকা নিয়ে এটাকে করা হয়েছে, আমি সেটা বুঝতে পারছি। এবার দেখি এখানে আর কি কি দেখার আছে, সেটা দেখাচ্ছি। सभी लोग कृपया शांति बनाए रखें। जिसके नियमित अभ्यास से हमारा चंचल मन से स्थिर होता है, वैसे कल्याण। এই মন্দিরটির উদ্বোধন খুব সম্ভবত আমাদের প্রধানমন্ত্রীজির হাত দিয়েই হয়েছিল। ভেতরে প্রধানমন্ত্রীজির ছবি এবং এখানকার চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথজির ছবি দুটোই মন্দিরের ভেতরে আছে। এবং এটা একটি যোগ সাধনা বা মেডিটেশন করারই মন্দির এখানে স্থাপনা করা হয়েছে। তো আমি আমার এইখান থেকেই আমি আমার বেনারস ব্লগ এখানেই আমি শেষ করছি। সারনাথে যেটা করেছিলাম সেটা শেষ হলো না, তো এটাতেই আমি আমার বেনারস ব্লগ শেষ করছি।